শহর গ্রাম সর্বত্রই গুড়ের চাহিদা রয়েছে। শীতকাল এলেই শুরু হয় আখ থেকে গুড় তৈরির ব্যস্ততা। স্বাদে অনন্য ও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই গুড়ের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। রাসায়নিক মুক্ত হওয়ায় এই গুড় নরম এবং সহজেই গলে যায়। আখ মূলত শীতকালেই চাষ করা হয়, কারণ এই সময়ে ফলন ভালো হয়। আখ চাষের প্রথম 2 থেকে 3 বছর প্রতি মৌসুমে 120 থেকে 150 মণ গুড় উৎপাদন করা সম্ভব হয়। তবে পরবর্তী বছরে এটি কিছুটা কমে গিয়ে 80 থেকে 90 মণের মতো দাঁড়ায়। আখের চাষ মূলত গুড় এবং আধরসি তৈরির জন্যই করা হয়ে থাকে। পরিপক্ক আখ কাটার পর সেটিকে ছোট ছোট টুকরো করে পেষণ যন্ত্রে ঢোকানো হয়। চাকা থেকে বের হওয়া আখের রস জারে সংরক্ষণ করা হয় এবং তা পরে কড়াইতে নিয়ে যাওয়া হয়। এক কড়াই রস পূর্ণ করতে 14 থেকে 15 জার আখের রস প্রয়োজন হয়। বড় চুলায় কড়াই বসিয়ে এতে আখের রস ঢালা হয় এবং জাল দেওয়া শুরু হয়। প্রায় 1 থেকে 2 ঘন্টা পর রসে বাদামি রঙের এক ধরনের ফেনা তৈরি হয়, যাকে নোনা বলে। এই নোনা সংগ্রহ করে আলাদা রাখা হয়, যা খেতে খুবই সুস্বাদু। আখের রস কড়াইতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা পর্যন্ত জাল দেওয়া হয়। ধীরে ধীরে রস ঘন হয়ে আঠালো হয়ে আসে। নির্দিষ্ট ঘনতে পৌঁছানোর পর এটি চুলা থেকে নামিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করা হয়। এরপর এটি কাঠের ছাঁচে ঢেলে রাখা হয় এবং ধীরে ধীরে সেটি জমাট বাঁধে। এই গুড় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি, তাই এতে কোনো প্রকার রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না। ফলে এর স্বাদ হয় খাঁটি ও গুণগত মান থাকে অক্ষুণ্ণ। গুড় কেবলমাত্র খাবারের স্বাদ বাড়ায় না, এটি স্বাস্থ্যকরও বটে। এতে রয়েছে আয়রন, মিনারেলস এবং বিভিন্ন পুষ্টিগুণ, যা শরীরের জন্য উপকারী। শীতের দিনে গরম ভাপা পিঠা কিংবা দুধের সঙ্গে গুড়ের মিশ্রণ, যে কোনোভাবেই হোক, গুড় আমাদের বাঙালিয়ানার এক অবিচ্ছেদ্য অংশ।